নমস্কার। আজকে আমরা তুলা রাশির বিষয় নিয়ে আলোচনা করব। আমরা জেনে নেবার চেষ্টা করব যে 2024 সালে তুলা রাশির তো অবশ্যই ভালো সময় আসছে, কিন্তু তার মধ্যেও কিন্তু কিছু অশুভ ঘটনা বা সমস্যাও কিন্তু চলে আসতে পারে। তো এইগুলোকে আগে থাকতে যদি আপনি জেনে থাকেন, তাহলে পরে আপনার সামনের পথটি চলতে সুবিধা হবে এবং মানসিকভাবে কিন্তু আপনি তৈরি হয়ে থাকবেন। আজকে আমরা যে অনুষ্ঠান করব, এই অনুষ্ঠান আমরা 4টি প্ল্যানেটের ওপর দাঁড়িয়ে থেকে করব, অর্থাৎ বৃহস্পতি, রাহু, কেতু এবং শনি। এই 4টি গ্রহই কিন্তু মানুষের জীবনকে অনেক বড় প্রভাব দেয় এবং তারা যদি সমস্যা দেয় তাহলে সেই সমস্যাটাও অনেক দিন ধরে চলে, তারা যদি ভালো ফল দেয় সেই ভালো ফলটাও অনেক দিন ধরে চলে। তো এই জন্য এই 4টি গ্রহকে আমরা নিয়েছি, কারণ আদার্স অন্যান্য গ্রহগুলো তো অল্প সময়ের এদিক থেকে ওদিক হয়ে যায়, রাশি চেঞ্জ করে দেয়। তো আমি আজকে আপনাকে বলবো যে আপনার 2024-এ কী কী সমস্যা আসতে পারে, এবং আমি আপনাকে এটাও বলবো যে সেই সমস্যা থেকে আপনি কিভাবে নিজেকে বাঁচাবেন। তো একটুখানি ধৈর্য সহকারে আপনাকে অনুষ্ঠানটি দেখতেই হবে, এবং অনুষ্ঠানটি তো দেখতে হবে, এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে, এটা কিন্তু আপনার কাছে রিকোয়েস্ট। তো যাই হোক, আমরা অনুষ্ঠানে চলে আসি। তো তুলা রাশির কিন্তু সামনের 2024 সালের যে গ্রহগত ট্রানজিট, এটা কিন্তু তুলা রাশির জন্য যথেষ্ট ভালোই আসছে। কিন্তু ভালো তো যত পৃথিবীতে তুলা রাশি আছে সবার ক্ষেত্রেই ভালো আসছে, কিন্তু ভালো ওঠাতে পারবে লাভটা কে? যে সমস্যাগুলোও আসছে, কিন্তু যে সমস্যাগুলোর মধ্যে নিজেকে জড়াবে না সেই ভালোগুলো ওঠাতে পারবে। আর যে সমস্যার মধ্যে সারা বছর ধরে জড়িয়ে থাকে, তাহলে ভালোটা সে কী করে ওঠাবে, তাই না? তাহলে একটু মন দিয়ে আপনাকে শুনতে হবে বিষয়গুলো কেমন কেমন করে হচ্ছে। আমরা শনি থেকে শুরু করি। তো শনি দেখুন আপনাদের রাশির ঠিক পঞ্চম স্থানের মধ্যে বসে রয়েছে। পঞ্চম স্থানের মধ্যে শনি বসে থাকলে পারে কিন্তু দুটো প্রবলেম দেয়। অবশ্যই ভালো কিছু হবে, কারণ শনি তো নিজের ঘরের মধ্যে, মানে পঞ্চম ঘরের অধিপতি হয়েই পঞ্চম ঘরে আছে। কিন্তু শনির ন্যাচারাল যে ফল, এটাকে কখনোই ভুললে চলবে না। শনি হচ্ছে দুঃখ নিরাশার কারক গ্রহ, কিন্তু তাহলে পারে এই শনি পঞ্চম স্থানে থেকে আপনাদের প্রেমজ সম্পর্ককে ড্যামেজ করতে পারে। সন্তান যদি আপনার থাকে তাহলে সন্তানের জন্য আপনার চিন্তা বৃদ্ধি পাবে। সন্তানের কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে তুলা রাশির যারা পড়াশোনা করছে তাদের পড়াশোনা ভালো হবে, কিন্তু কিছু তবুও সমস্যা রয়েছে। কিন্তু যারা তুলা রাশির ব্যক্তি যাদের সন্তান আছে, সেই সন্তানের জন্য কিন্তু আপনার টেনশান আসবে। সন্তানের পড়াশোনাকে কেন্দ্র করে হতে পারে, সন্তানের বিবাহকে কেন্দ্র করে হতে পারে, বা সন্তানের রোগ ব্যাধিকে কেন্দ্র করে হতে পারে। সন্তানের জন্য আপনার টেনশান বৃদ্ধি পাবে। এছাড়াও কিন্তু যদি তুলা রাশির ব্যক্তি আপনি হন এবং যারা সন্তান সম্ভবা, তাদেরকেও কিন্তু বিশেষ সচেতন থাকতে হবে, কারণ শনি কিন্তু পঞ্চম স্থানে থেকে মিসক্যারেজ করিয়ে দেয় অনেক সময়। এছাড়াও শনি পঞ্চম স্থানে থাকলে পারে কিন্তু মাঝে মধ্যে দেখা যায় যে সেই জাতকের মধ্যে একটা লোভ চলে আসে অনেক সময়, এবং লোভে পড়ে সে কিন্তু ভুলভ্রান্তি করে নেয়। তাই এই জায়গাগুলোতে আপনাকে সতর্ক হতে হবে এবং লোভেতে পড়লে চলবে না। তো এছাড়াও কিন্তু শনি যখন পঞ্চম ঘরের মধ্যে থাকবে, তখন শনির একটি দৃষ্টি, মানে সপ্তম দৃষ্টি, সরাসরি আপনার 11th হাউসে যাবে, এবং শনির আরেকটি দৃষ্টি, মানে তৃতীয় দৃষ্টি, কিন্তু আপনাদের লগ্নের সপ্তম ঘরে চলে যাবে, মানে আপনাদের রাশির সপ্তম ঘরে। তাহলে পারে শনি কিন্তু আপনাদের বিবাহ করিয়ে দেবে, বিবাহের ক্ষেত্রে বাধাও দিতে পারে, মানে যারা বিবাহ করতে চাইছে তাদের ক্ষেত্রে বাধাও আসতে পারে, আবার বিবাহ হয়ে গেলে বিবাহিত জীবনকে নিয়ে সমস্যা এগুলোও আসতে পারে। তাই আপনি অবশ্যই বিয়ে করুন, কিন্তু বিয়ে করার আগে জোটক বিচারটা কিন্তু অবশ্যই করিয়ে নেবেন, কারণ হচ্ছে জোটক বিচার কিন্তু একমাত্র প্রমাণ করে যে আপনার সঙ্গে যেই মেয়েটি বা ছেলেটির বিয়ে হচ্ছে সেটা আপনার যোগ্য কিনা। তো এছাড়াও শনি 11th হাউসে দৃষ্টি রেখে হয়তো কিছু লাভ আপনার বৃদ্ধি করাবে, কিন্তু এক চান্সে কোনো কাজ হতেও দেবে না, এরকমও কিন্তু প্রবলেম আসবে। তাই এই জায়গাটাগুলোকে একটু বুদ্ধি খাটিয়ে আপনাকে চলতে হবে। এছাড়াও কিন্তু বৃহস্পতি আপনাদের ঠিক রাশির সপ্তম ঘরে রয়েছে। এইটা তো এপ্রিল মাস অবধি থাকবে, কিন্তু বৃহস্পতি এপ্রিলের পর থেকে, মানে মে থেকে আপনাদের রাশির অষ্টম ঘরে চলে যাবে। এর ফলে কিন্তু আপনাদের পেটজনিত কোনো সমস্যা, শ্বাস প্রশ্বাসজনিত কোনো সমস্যা, মহিলাদের কিছু গাইনো প্রবলেম কিছু ক্রিয়েট হয়ে যেতে পারে। এছাড়াও কিন্তু যারা সুগারের রোগী, তাদের ক্ষেত্রেও কিন্তু বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে, এবং সমস্যা যদি বৃদ্ধি হয় তাহলে আপনি অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন, কারণ শারীরিক সমস্যা জ্যোতিষ কিন্তু খুব রিকভার করতে পারে না, ঠিক আছে, আমি যতটা দেখেছি। তাই এই ক্ষেত্রে আপনাকে ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে হবে, এবং
সেরকম বুঝে শুনে খাওয়া দাওয়া করতে হবে বা জীবনযাত্রাকে মেনটেন করতে হবে। এছাড়াও দেখুন, বৃহস্পতি যখন মে মাসের পর থেকে রাশির সব অষ্টমে যাবে, তখন বৃহস্পতির একটি দৃষ্টি কিন্তু আপনাদের রাশির ঠিক দ্বাদশ ঘরের মধ্যে পড়বে, এবং দ্বাদশ ঘরের মধ্যে বৃহস্পতির দৃষ্টি পড়লে পারে অবশ্যই কিছু ভালো ঘটনা ঘটলেও আপনার নির্বুদ্ধিতার জন্য কিন্তু কিছু লস হয়ে যেতে পারে। মানে আপনি যা কাজই করবেন একটু বুদ্ধি খাটিয়ে চিন্তা ভাবনা করে কিন্তু করবেন, নইলে কিন্তু আপনি অযথা বদনামের শিকার হয়ে যেতে পারেন। অযথা কিন্তু আপনি যে কাজটা করছেন সেই কাজটার মধ্যে লস চলে আসতে পারে। তাই জন্য কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে আপনাকে চলতে হবে। এছাড়াও কিন্তু রাহু বসে রয়েছে আপনার ঠিক ষষ্ঠ ঘরে, মানে রাশির ষষ্ঠ ঘরের মধ্যে। ষষ্ঠ ঘরের মধ্যে যদি রাহু বসে থাকে তাহলে পারে কিন্তু রাহু অবশ্যই ভালো ফল দেয়, কিন্তু ষষ্ঠ ঘরের মধ্যে রাহু বসে থাকলেও কিছু মানুষের সঙ্গে আপনার বন্ডিং প্রবলেম, তর্কাতর্কি, ঝগড়া বা মনোমালিন্য, অশান্তি ক্রিয়েট করে দিতে পারে রাহু। তো এই জায়গাটা কিন্তু আপনাকে একটু সতর্ক হতে হবে, কারণ বৃহস্পতির ঘরে রাহু কিন্তু বৃহস্পতির ঘরেতে প্রবল হয়ে যায় এবং বৃহস্পতিকে প্রচণ্ড ডাউন করে দেয়। আমি পরবর্তী সময় যখন শিক্ষামূলক অনুষ্ঠান করব, যদি আপনি জ্যোতিষটাকে বুঝতে চান অবশ্যই দেখবেন, তাহলে ওখানে আমি বলি একটা কথা, যে রাহু যেই ঘরে বসে থাকবে সেই ঘরের মালিকের মতো ফল দিয়ে দেবে, কিন্তু সেই ঘরের মালিককে পুরো উইক করে দেবে। ঠিক আছে, তাহলে পরে রাহু যখন ষষ্ঠ ঘরের মধ্যে চলে আসবে তখন কিন্তু দেখা যাবে যে আপনারা হয়তো নতুন চাকরি পেলেন বা নতুন কাজ আপনাদের জোগাড় হয়ে গেল, কিন্তু যারা কর্মক্ষেত্রে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু কিছু কর্মকে কেন্দ্র করে মনোমালিন্য বা সমস্যা আসতে পারে, সেটাকেও আপনাকে বুদ্ধি কাটিয়ে চলতে হবে। এই সমস্ত কিছুটাই আপনার বুদ্ধির উপর ডিপেন্ড করে চলবে। এছাড়াও দেখুন, বৃহস্পতি রাহুকে নিয়ে বলছি, যখন রাহু আপনাদের রাশির ষষ্ঠ ঘরে থাকে তখন কিন্তু রাহু সরাসরিভাবে আপনাদের দ্বিতীয় ঘরের মধ্যে একটি দৃষ্টি দেয় এবং আপনাদের দশম ঘরের মধ্যে একটি দৃষ্টি দেয়। তাহলে দশম ঘরের মধ্যে দৃষ্টি দিলে কর্মের মধ্যে স্ট্রাগল বাড়িয়ে দেয়, হয়তো কর্মের কিছু উন্নতিও দেয় কিন্তু স্ট্রাগলটা অনেক বাড়িয়ে দেয়। সেক্ষেত্রে কিন্তু দশম ঘর হচ্ছে আমাদের কর্মের ঘর এবং আমাদের সম্মানের ঘর। তাহলে পারে দশম ঘরের মধ্যে রাহুর দৃষ্টি কিন্তু আপনাকে সম্মান হানি করাতে পারে। তাই এমনভাবে চলবেন না, এমন কারোর সঙ্গে কোনো কথা বলবেন না যেটা সম্মান হানি হয়ে যেতে পারে আর কি। খুব বুঝে শুনে লোকের সঙ্গে কথা বলবেন। এছাড়াও কিন্তু রাহুর সেকেন্ড হাউসের দৃষ্টি দিয়ে আপনার নিকট আত্মীয় বা কাছাকাছির লোকদের সঙ্গে বন্ডিং প্রবলেম নিয়ে আসবে, মনোমালিন্য নিয়ে আসবে। এছাড়াও কিন্তু রাগের মাথায় আপনি উল্টোপাল্টা কথাবার্তা বলে দিতে পারেন। এই এখন যে রাহুটা রয়েছে সেকেন্ড হাউসের প্রভাব দিচ্ছে, সেকেন্ড হাউসে রাহুর প্রভাব দিলে পারে আপনার কথা বলার টেন্ডেন্সি কিন্তু খারাপ হতে পারে। এছাড়াও আপনার একটু উল্টোপাল্টা খাওয়া দাওয়ার শখ চলে আসতে পারে। মানে আমি উল্টোপাল্টা খাওয়া দাওয়ার শখ বলতে কি বলছি, যে আজকে ধরো আমি বিরিয়ানি খাবো, কালকে ধরো আমি চিকেনের কিছু একটা খাবো আর কি, পরশু আমি একটা অন্য ফাস্টফুড আর কি জাতীয় জিনিস। তো এইগুলো কী করবে, আপনার পেটকে সমস্যার মধ্যে নিয়ে চলে আসবে। তাই আপনাকে এই জায়গাটাও বুঝে শুনে চলতে হবে কিন্তু। এবং কেতু রয়েছে আপনাদের দ্বাদশ ঘরের মধ্যে। দ্বাদশ ঘরের মধ্যে কেতু থেকে অবশ্যই স্পিরিচুয়ালিটি দেবে, কিন্তু দ্বাদশ ঘরের মধ্যে কেতু থাকলে পারে হঠাৎ আপনার শারীরিক সমস্যাও কিন্তু নিয়ে আসতে পারে। এবং দ্বাদশ ঘরের মধ্যে কেতু থাকলে পারে হঠাৎ আপনার শত্রু আপনার সম্মান হানি করলো, এরকম ঘটনাও নিয়ে আসে। এবং যে সমস্ত ছেলেমেয়েরা প্রেম করছে তাদের তো বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত, কারণ 2024-এ প্রেম যারা করছে দীর্ঘদিন ধরে, যারা ধরুন প্রেম করছেই না তাদের নতুন প্রেম হতে পারে, কিন্তু যারা দীর্ঘদিন ধরে প্রেম করছে তাদের প্রেমের মধ্যে অকারণে ঝুটঝামেলা চলে আসতে পারে। তো এই জায়গাগুলো যদি আপনি সতর্কভাবে চলাতে পারেন তাহলে পারে কিন্তু 2024টা মোটামুটি আপনার জন্য খুব ভালোই আসছে এবং আপনি 2024-এর লাভটা উঠাতে পারবেন। 2024-এ আপনার প্রেমিক বা প্রেমিকা যেই হোক না কেন আপনাকে ভুল বুঝতে পারে, এই জায়গাটা কিন্তু বিশেষ করে সতর্ক অবলম্বন করবেন। তো একটুখানি নিজের লাইফস্টাইল, একটুখানি নিজের অবস্থা, একটুখানি নিজের কথাবার্তা বলার ধরন, এগুলোকে যদি আপনি চেঞ্জ করেন তাহলে পারে কিন্তু দেখুন, সব সমস্যার জন্য জ্যোতিষ নয়, সব সমস্যার মধ্যে পড়লেই যে জ্যোতিষের কাছে চলে যেতে হবে এরকম কোনো মানে নেই। বেশ কিছু সমস্যা এমন হয় যেটা শুধুমাত্র নিজের লাইফস্টাইল, নিজের জীবনযাত্রার পরিবর্তন এবং নিজের সামাজিক অবস্থা এবং নিজের ব্যক্তিত্বের পরিবর্তন করে কিন্তু ঠিক করে দেওয়া যায়। তো আপনারা একটুখানি ওয়াকিবহল হয়ে যদি চলেন তাহলে পরে এগুলোকে রিকভার করতে পারবেন। এছাড়াও কিন্তু দেখুন, শাস্ত্রীয় নিয়ম অনুসারে, আমি যেটাকে বলছি বিনা পয়সার প্রতিকার, তাই না? তো এই প্রতিকার শাস্ত্রীয় নিয়ম অনুসারে, আমি সবসময় শাস্ত্রীয় নিয়মকে প্রাধান্য দিই, কারণ হচ্ছে যে শাস্ত্রীয় নিয়ম যেগুলো বলেছে ওগুলো করলেই আপনি লাভ পাবেন, কিন্তু ওগুলো করতে খাটনি আছে। এবার
শাস্ত্রীয় নিয়ম অনুসারে আপনি গুরু মন্ত্র জপ করতে পারেন। ওং গ্রাং গুরুবে নমঃ, ওং গ্রাং গুরুবে নমঃ। এই মন্ত্র আপনি জপ করতে পারেন 108 বার করে। যদি না পারেন তাহলে 28 বার করে প্রত্যেক বৃহস্পতিবার 108 করতে হবে। এছাড়াও কিন্তু শনি আপনাকে সমস্যা দিতে পারে, সেই ক্ষেত্রে ওং সং শনিশ্চরায় নমঃ এই মন্ত্র কিন্তু 28 বার করে করতে হবে। প্রত্যেক শনিবার 108 বার করে করতে হবে। তাহলে পারে আপনি অনেকটা নিজেকে ঠিক রাখতে পারবেন এবং দেখবেন যে ঝামেলা যেন আপনাকে পাশ কাটিয়ে অন্য কোথাও চলে গেল, আপনি নিজেই বুঝতে পেরে যাবেন। দেখুন, কোনো গুরু বা কোনো শনিদেব এসে আপনাকে হাত ধরে তুলবে না, কিন্তু আপনি নিজে নিজে প্র্যাকটিক্যাল। এখন ধরুন আমার ভিডিও দেখছে 100 লোক, কথার কথা বলছি, তার মধ্যে একটি লোক মনে করলো কি না উনি যেটা বলছে ওটা করব, আমি গ্যারেন্টি দিলাম যে উনি করুন, সমস্যা আসবে, ওনার কাছে আসতে পারতো সমস্যাটা, কিন্তু ওনাকে পাশ কাটিয়ে অন্যদিকে চলে যাবে। আপনি দেখে রাখবেন এরকম ঘটনা ঘটে যাবে। তাই এইটা করলে পরে আপনি কিন্তু অবশ্যই রিকভার হবেন এবং 2024 আপনাকে অনেক লাভ দেবে। যাই হোক, এখানে শেষ করলাম, পরের দিন আবার দেখা হবে। ততক্ষণের জন্য নমস্কার, অনেক 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 ভালো থাকবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করে দেবেন।